সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির পক্ষ থেকে কয়েক দফা দাবিতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সংযুক্ত প্রশাসনিক ভবনের গেটে অবস্থান বিক্ষোভ হলো বৃহস্পতিবার। এদিন তারা বেশ কয়েক দফা দাবিতে এই অবস্থান বিক্ষোভে বসেন। স্থায়ী এবং অস্থায়ী কর্মীদের নির্দিষ্ট বেতন দেওয়ার দাবি, মাতৃত্বকালীন ছুটির সময় মহিলা কর্মীদের বেতন কাটা যাবে না সহ কয়েক দফা দাবিতে তাদের এই অবস্থান বিক্ষোভ শুরু হয় বৃহস্পতিবার থেকে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন বিশ্ববিদ্যালয়ের স্থায়ী এবং অস্থায়ী অবস্থান বিক্ষোভকারী কর্মীরা। তাদের দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলন হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। সরকারের নিয়ম মেনে সকল কর্মচারীদের স্বাস্থ্য বীমা চালু করতে হবে। অবিলম্বে সকল অস্থায়ী কর্মচারী মহিলাদের সবেতন মাতৃত্বকালীন ছুটি। বন্দে মাতরম। বিশ্ববিদ্যালয়ে আর্থিক অনিয়মের বিরুদ্ধে স্বচ্ছ তদন্ত করতে হবে। বিশ্ববিদ্যালয়ে কোঅপারেটিভের আর্থিক অনিয়মের বিরুদ্ধে স্বচ্ছ তদন্ত করতে হবে। মেনে 2024 সালে মমতা বন্দ্যোপাধ্যায় জননেত্রী উনি ঘোষণা করেছেন বিভিন্ন দাবি, যে এখানে ক্যাজুয়াল কন্ট্রাকচুয়ালদের যে সমস্ত বেতন কাঠামো সেগুলো অতি অবশ্যই দিতে হবে। কিন্তু বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রাজ্যপাল নিয়োগপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর মহোদয় দেখছেন 18 মাসে বছর কিভাবে করে উনি এড়িয়ে পালিয়ে যান। স্বাভাবিকভাবে আমরাও চেষ্টা করছি যাতে উনি পালিয়ে যেতে না পারেন। বিশ্ববিদ্যালয়ের সমস্ত কর্মচারীর স্বার্থে, যেমন ধরুন ক্যাজুয়াল কর্মচারী যারা আছে ওদের কন্ট্রাকচুয়াল করতে হবে এবং ইপিএফের আওতায় আনতে হবে, যাতে ভবিষ্যতে রিটায়ার হওয়ার পরে ওই সমস্ত কর্মচারী কিছু টাকা নিয়ে দিতে পারে। সেটা করছেন না, উনি চুপচাপ বসে আছেন। উনি সুন্দরবন দেখাচ্ছেন, হ্যাঁ, আবহাওয়া দেখাচ্ছেন। এসব করে কোনো লাভ নেই। একটা কর্মচারী তার আপেলকে মাসে যেন বেতন নিয়ে যায়, আপেল কিনতে পারে না, সে আপেল কিনতে গেলে আলু কথা ভাবে। তো স্বাভাবিকভাবে এই বঞ্চনার বিরুদ্ধে আমাদের লড়াই এবং অবস্থান বিক্ষোভ আজ চলবে, এবং যদি না মানে আমাদের দাবি আগামী দিন চিরকাল এটা চলতে থাকবে। এবং 2019 রোপা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার শুরু করেছিল 2019 সালে। স্বাভাবিকভাবে এরপরেও জিও বের করেছেন যে এই বেতন কাঠামো দিতে হবে কন্ট্রাক্টরদের। সেই কন্ট্রাক্ট কিন্তু সেই বেতনও মানা হয়নি, এবং ভাইস চ্যান্সেলর মহোদয় ঘুমোচ্ছেন এবং বলছেন হ্যাঁ হবে করে আজকে প্রায় ধরুন 1 বছর অতিক্রান্ত হতে যায় প্রায়। তো স্বাভাবিকভাবে এগুলোকে নিয়ে এবং ক্যাশ প্রমোশন, বিশেষ করে প্রমোশন পার্মানেন্ট বিভিন্ন স্টাফ যারা আছে এদের প্রমোশন হচ্ছে না। তো আমরা বলেছি ইউনিভার্সিটিকে এগুলোকে ইমিডিয়েট করতে হবে, না হলে আমাদের অবস্থান আজকে চলবে, সারাদিন চলবে, এবং পারলে আগামীকাল চলবে এবং অনির্দিষ্টকালের জন্য চলবে এগুলো। আমার নাম তাপস জানা,